শেখ হাসিনা সরকার পতনের পর থেকে রাজধানীর বিভিন্ন থানায় ও আদালতে যেসব হত্যা মামলা হয়েছে তাতে নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামাভাবে ঢালাওভাবে কয়েকশো জনকে আসামি করার বিষয়টি নিয়ে এরই মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছে। বাংলাদেশের মানবাধিকার কর্মীরা ও সরকারের কর্মকর্তারাও একে ঢালাও মামলা বলে বর্ণনা করছেন। এরকম অনেক মামলায় মানবাধিকার কর্মী, সাংবাদিক, পেশাজীবী, রাজনৈতিক নেতাকর্মী সহ নামে বেনামে অনেককে আসামি করা হয়েছে। এরকম মামলায় সরকারও বিব্রতিকর অবস্থায় পড়ছে বলে তাদের নানা বক্তব্যে বেরিয়ে এসেছে। যদিও এ ধরনের মামলা বন্ধে জোরালো কোনো পদক্ষেপ দেখা যায়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বহু নিহতের ঘটনায় করা এসব মামলায় কোনো ক্ষেত্রে দেখা গেছে বাদীরাও জানেন না আসামি হচ্ছে কারা। অনেক ক্ষেত্রে আইনজীবীরা বা পুলিশ মামলা সাজিয়ে দিচ্ছে। এসব মামলায় এখন পর্যন্ত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় 2 ডজনেরও বেশি নেতাকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও পুলিশের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা সহ অন্তত 20 জন কর্মকর্তাকে এসব মামলাতেই গ্রেফতার করা হয়েছে। শীর্ষ পর্যায়ের সরকারি সাবেক অন্তত 6 জন কর্মকর্তাও রয়েছেন এই তালিকায়। শুধু তাই নয়, 53 জন সাবেক সচিবকেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক হত্যা মামলায় আসামি করা হয়েছে। এমনকি অনেক পেশাদার সাংবাদিককে হত্যা মামলাতেও আসামি করা হচ্ছে। আওয়ামী লীগের সরকার ক্ষমতায় থাকার সময়ও বিভিন্ন আন্দোলন চলার সময় অনেক সাধারণ মানুষকে আসামি করার এবং গ্রেফতার করার অভিযোগ ছিল, কিন্তু সরকার বদলের পরে সেই চিত্র পাল্টেনি। ফলে প্রশ্ন উঠছে, এ ধরনের মামলার বিষয়ে বিব্রত হওয়া ছাড়া সরকারের ভূমিকা কি হতে পারে? কি ধরনের পদক্ষেপ নিতে পারে সরকার? আইনিভাবে এ ধরনের মামলার ক্ষেত্রে কি ব্যবস্থাই বা নেওয়া যায়? ঢালাও মামলার বিষয়টি নিয়ে সরকারও যে বিব্রত তা তাদের বিভিন্ন কর্মকর্তাদের বক্তব্যে নানা সময়ে বেরিয়ে এসেছে। 12ই নভেম্বর ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বিচার বিভাগ সংক্রান্ত সংস্কার কমিশনের সদস্যদের সাথে প্রথমবারের মতো বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। এরপর এক ব্রিফিংয়ে আসিফ নজরুল সাংবাদিকদের জানান, বিগত সরকারের আমলে সরকারের পক্ষ থেকে গায়েবী মামলা করা হতো। এ সরকার কারো বিরুদ্ধে কোনো মামলা করছে না। একই সাথে এসব ঢালাও মামলা বিব্রতকর উল্লেখ করে তিনি বলেন, ঢালাও মামলার একটা খুব মারাত্মক প্রকোপ দেশে দেখা দিয়েছে। এটা আমাদের অত্যন্ত বিব্রত করে। এ মাসেই সাংবাদিকদের বিরুদ্ধে ঢালাও হত্যা মামলায় অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে বলে একটি বিবৃতি দিয়েছে সম্পাদক পরিষদ। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার তথ্য চেয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, তবে এ নিয়ে আর কোনো উদ্যোগ দেখা যায়নি। নভেম্বর মাসের মাঝামাঝিতে স্বরাষ্ট্র কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন অনেক মামলা হচ্ছে, তাতে অনেক নিরাপদ লোককে আসামি করা হচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলে দিয়েছি, কারো বিরুদ্ধে হয়রানি করতে মামলা দায়ের করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যদিও এ ধরনের ঘটনায় কারো বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে এখনো জানা যায়নি। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।